আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশে বিভিন্নভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোববার পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিশপকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে ব্যর্থতা কেবল মিয়ানমার ও বাংলাদেশকে প্রভাবিত করবে না, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলবে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে বিশপ বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রাখার জন্য কাজ করছেন এবং আশা করছেন জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টার ক্ষেত্রে যথেষ্ট গতি সঞ্চার করবে। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি মিয়ানমারের দ্রুত রাজনৈতিক সমাধানের উপর জোর দেন। নড়াইলে যুব রেড ক্রিসেন্ট সহ শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় যুব রেড ক্রিসেন্ট সহ শিক্ষা কার্যক্রমে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজন করে। শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক এক সভা নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইফটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ এবং মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইলে উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সদর থানার কর্মকর্তা অজিত কুমার রায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক অভিভাবক সমাবেশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখা সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই ভাইকে উপজেলার কুন্দশী গ্রাম থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক সুমন হাওলাদার ও তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এ অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলাবাবুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করে। গতকাল লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি মৌসুমে হাইব্রিড উপসি ও স্থানীয় জাতের ২৬,৭৯৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা ১,৩৩,৯৭০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ৮ উইকেটে যশোর জেলা দলকে পরাজিত করেছে। যশোর জেলা দল প্রথমে ব্যাট করে ৪০ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামী ২৬শে ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা জেলা দল সাতক্ষীরা জেলা দলের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।